নকল ভোটার কার্ড সহ এক বাংলাদেশিকে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সন্দেহ করায় তাকে গ্রেপ্তার করেছিল সিআইএসএফ। ধৃত ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক বলে সিআইএসএফ জানতে পেরেছে। ধৃতের নাম খোকন বড়ুয়া। তার কাছ থেকে উদ্ধার হয়েছিল নকল ভোটার কার্ড। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই নকল ভোটার কার্ড শিলিগুড়ি থেকে তৈরি করা হয়েছিল। এরপর গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে সূত্র ধরেই দিল্লি পুলিশের একটি দল পৌঁছে যায় শিলিগুড়িতে। ওখানে জয়ন্ত বর্মন নামে একজনকে নকল ভোটার কার্ড বানানোর অভিযোগে ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জয়ন্ত বর্মনকে ধরার ব্যাপারে দিল্লি পুলিশকে সহায়তা করে ভক্তিনগর থানার পুলিশ। ইস্কন মন্দির রোড থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। ধৃতকে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে তুলে 5 দিনের ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। তবে শিলিগুড়িতে নকল ভোটার কার্ড তৈরির কারবারের পর্দা ফাঁস। যাই হোক, দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের যে ব্যক্তির কাছ থেকে ভোটার কার্ড মিলেছে তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইএসএফ জানতে পেরেছে ওই নকল কার্ড তৈরি করে দিয়েছে শিলিগুড়ির এক ব্যক্তি। এরপর ঘটনার তদন্তে নামে দিল্লি পুলিশের একটি দল। আর তারা শিলিগুড়িতে পৌঁছে গিয়ে ওখানকার পুলিশের সহযোগিতা নিয়ে ভক্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জয়ন্ত বর্মন নামের এক অভিযুক্তকে। এদিকে তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তুলে 5 দিনের ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে যতদূর জানা গেছে ওই অভিযুক্ত জয়ন্ত বর্মনকে খুঁজতে পুলিশকে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। শেষ পর্যন্ত ইস্কন মন্দির রোড থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দিল্লি পুলিশ। এক্ষেত্রে উল্লেখ করা দরকার, শিলিগুড়িতে মোটামুটি 10-12 দিন আগে নকল আধার ভোটার কার্ড চক্রের হদিশ মিলেছে। ঘটনাটি গত 13ই নভেম্বরের। এ ব্যাপারে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ধৃতের নাম সাব্বির আলী। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ফুলবাড়ির জটিয়াকালীর একটি জেরক্সের দোকান থেকে গ্রেপ্তার করেছিল ওই অভিযুক্তকে। পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও গোয়েন্দা শাখা অভিযান চালিয়েছিল। সেই অভিযানে ওই জেরক্সের দোকান থেকে নকল আধার ও ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন নকল নথি তৈরির সামগ্রী উদ্ধার করেছিল পুলিশ। এছাড়াও ওই দিন দোকানের ভেতর থেকে 3টি সিম বক্স পাওয়া গিয়েছিল। আর ওই বিষয়টি সত্যি সত্যি ভাবিয়ে তুলেছে পুলিশকে। তবে শিলিগুড়ি শহর লাগোয়া ভারত নেপাল সীমান্ত দিয়ে বারবার অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারের ঘটনায় শিলিগুড়িতে নকল আধার ও ভোটার কার্ড তৈরির দিকটি অনেক আগেই সামনে এসেছে। এজন্য গ্রেপ্তারও হয়েছে একাধিক ব্যক্তি। তারপরও যে শিলিগুড়িতে নকল আধার ও ভোটার কার্ড তৈরির চক্র নিষ্ক্রিয় করা যায়নি সেই প্রমাণও মিলেছে। তাছাড়া অপরাধমূলক কাজের জন্য সিম বক্স ব্যবহার করে আন্তর্জাতিক টেলিফোন করা হয়, কারণ সিম বক্সে টেলিফোন করা হলে তা ধরা পড়ে না। আর তাই গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, জটিয়াকালী জেরক্সের দোকান থেকে যে 3টি সিম বক্স মিলেছে তা থেকে বাংলাদেশ সহ অন্যান্য দেশের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হতো, যার ফলে জঙ্গি কার্যকলাপের দিকটিও অস্বীকার করছে না রাজ্য গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন ধরে এই সিম বক্সের কারবার চলে আসাটা যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছে গোয়েন্দা পুলিশ। আর তাই দিল্লি পুলিশ ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করায় শিলিগুড়ির এক অভিযুক্তর নাম জেনে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ফলে আজও আধার কার্ড, ভোটার কার্ড নকল হয়ে আসছে। এমন ঘটনায় রাজ্যের ও দেশের গোয়েন্দাদের ক্ষমতা নিয়ে যথেষ্ট চিন্তিত সমগ্র দেশের মানুষ। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।